একটু খেয়াল করলে দেখবেন কিছু কিছু পুরুষ আছে তারা কখনোই তার শ্বশুর শাশুড়ির একবারও কল করে জিজ্ঞেস করে না যে আপনারা কেমন আছেন। অথচ সেই একই পুরুষ তার স্ত্রীর কাছে এটা আশা করে যে সে যেন তার মা বাবার সেবা যত্ন করে। ব্যাপারটা কি অদ্ভুত তাই না? বাবা মা তো বাবা মাই হয়, হোক সেটা ছেলের কিংবা মেয়ের বাবা মা। এই কষ্ট মনের গভীরে লুকিয়ে আছে, তাও কাউকে কখনো বোঝাতে পারিনি। জীবনের প্রতিটি মুহূর্ত সেই ব্যথা আমাকে গ্রাস করেছে, অথচ বাইরে থেকে কেউ কিছুই বুঝতে পারে না। এমন কিছু অনুভূতি আছে যা ভাষায় প্রকাশ করা যায় না, শুধু নিজের ভিতরে পুড়তে থাকে নীরবে। বলতে না পারা কথাগুলো দীর্ঘ নিঃশ্বাসে সীমাবদ্ধ। হয়তো সবাই ভাবে আমি ঠিক আছি, হাসছি, জীবন এগিয়ে নিয়ে চলেছি, কিন্তু ভিতরের সেই কষ্ট কি কেউ বুঝতে পারবে? এই যন্ত্রণাগুলো আমার নিজের সঙ্গী, যা আমাকে ভাঙছে আবার নতুন করে গড়ার চেষ্টা করছে। সব কিছুর কি কমা হয়? এই যে হঠাৎ হঠাৎ দীর্ঘশ্বাস বের হয়, হুটহাট চোখে পানি চলে আসে, এসব কি প্রমাণ করে না যে আমরা চাইলেই সব কিছু ক্ষমা করতে পারি না? আমরা সর্বোচ্চ এইটুকুই চাইতে পারি, স্রষ্টা ক্ষমা করুক, ভালো থাকুক, এইটুকুই ব্যাস। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটাই ভালো আছেন। মনে সামান্য কষ্ট হচ্ছে, একটু করে শেয়ার করলাম। আজকের দিনটা খুব ব্যস্ততম পার করলাম। দেখতে পাচ্ছেন প্রথমে ভিডিওতে অনেকগুলো মাছ নিয়ে আসছে একসাথে, যেহেতু কিছু মেহমান আসবে তো তাদের জন্য বাজার করেছিল। এতগুলো চিংড়ি মাছ একসাথে নিয়ে আসছে, কাটতে তো আমার প্রায় একটা অবস্থা হয়ে গেছে। চিংড়ি কাটার পর আমি অল্প একটু তরতাজা রান্না করে নিলাম, যাতে খেতে খুব মজা হয়, এবং সাথে একটু বেগুন দিলাম। চিংড়ির মধ্যে বেগুন দিলে কি স্বাদ! বেগুনগুলো এর চেয়ে আরও বেশি মজা লাগে চিংড়ির চেয়ে। তো আমি এগুলো খেতে খুব পছন্দ করি। আপনারা কারা চিংড়ির সাথে বেগুন খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিজের প্রতি আমার কোনো অভিযোগ নেই, কিন্তু কষ্ট হয় এভাবে, যদি ভাগ্য একটু সহায় হতো তাহলে হয়তো আমার গল্পটা অন্যরকম হতো। আজও নিজেকে প্রতিদিন প্রশ্ন করি কোথায় ভুল করলাম, কিন্তু উত্তর পাই না। হয়তো ভুলটা ছিল আমার স্বপ্ন দেখা। আজকের ব্যস্ততা যেন শেষই হচ্ছে না। আমি চিংড়ি মাছ রান্না করার পর দেখলাম তরকারিও নেই, আবার তরকারি রান্না করার জন্য বসে গেলাম। অনেক কথা আপনাদেরকে বলে ফেলেছি। কথাগুলো যদি অবশ্যই ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন। লাইক কমেন্ট করলে কিন্তু খুব ভালো লাগে। তরকারি যখন নেই আবার তো তরকারি রান্না করতে হবে। তরকারি রান্না করতে গিয়ে আমি আবার বিচি ছিলতে গেলাম। বিচি ছিলে তারপর বেগুন দিয়ে বিচিগুলো রান্না করছি। তো রান্না করার জন্য আমি তেল গরম করে প্রথমে, এরপর মশলাগুলো কষিয়ে নিয়ে বিচি সহ কষিয়ে নিচ্ছি। বিচি সহ কষিয়ে নিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে তারপর দেন একটু রেস্ট করার জন্য চলে গেলাম। যেহেতু সারা দিন অনেক ধকল গেছে, মাছগুলো পরিষ্কার করতে গিয়ে অনেক কষ্ট হয়েছে, কিন্তু একা হাতে এতগুলো মাছ একসাথে পরিষ্কার করা যায় না। তারপর আবার রান্না করতে হচ্ছে। রান্না করে দেন খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। শুতে গিয়েও শান্তি নেই, সেখানে বর বলতেছে আবার আমার মাথা কামড়াচ্ছে, আমার জন্য একটু রং চা করে দাও। তো আবার গেলাম রং চা করার জন্য। রং চা করতে গিয়ে দেখি সেখানে আবার তেজপাতা নেই। তো বরকে বললাম যে রং চা কীভাবে খাবে, তেজপাতা তো নেই, রং চা করার জন্য তো তেজপাতা মাস্ট বি লাগবে। তো বলতেছে আমার তেজপাতা লাগবে না, জাস্ট একটু চা পাতা দিয়ে করে দিলেই হবে। তো আমি চা পাতা দিয়ে তাড়াতাড়ি করে রং চা করে দিলাম। তো তারপর শুয়ে পড়লাম। সো এভরিওয়ান, সবার যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট করবেন। লাইক কমেন্ট করলে ভালো লাগে। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।